এত রোদ্দুর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। এত রোদ্দুর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যায় আর 5টা 12 মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি, এখনও ব্রাশ ট্রাশ করিনি, এখন ব্রাশ করতে যাচ্ছি। আর দেখো মামাম এখনও ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ কীরকমভাবে ঘুমাচ্ছে। দেখো ওর ঘুমানোর কোনো ইয়ে নেই। আর ওর তো দুদিন ধরে ঘুম হচ্ছে না, যেহেতু বাবার কাছে ঘুমাচ্ছে না, বাবা যেহেতু নিচে ঘুমাচ্ছে, বাবার কাছে ঘুমাতে পারছে না বলে ওর ঘুম হচ্ছে না, ছটফট করছে রাত্রিবেলা। কেন বাবা একটু থাবা দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেয়, গল্প বলে, বুঝলো? তাই যাই হোক, আজকে হচ্ছে হোলি, কালকে দোল গেছে, আজকে হচ্ছে হোলি। তা হ্যাপি হোলি তোমাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে। দেখলেই তো সবাই কালকে খেললো হোলি, আমরা খেলিনি, আমি দুই মেয়ে কেউই খেলিনি, যেহেতু আমাদের এখন ওষুধ আছে তার জন্য। তা যাই হোক, আজকে সারাদিন কী করবো না করবো নিশ্চয়ই সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো আগে উঠে ফোনটাকে চার্জ দিয়ে নিই। এদিকে আমার বড় মেয়ে পড়তে বসে গেছে, কালকে এক্সাম। আর আবার আমরা একটা সকালে একটা জিনিস খাচ্ছি দুজনে মিলে, আমি আর বড় মেয়ে দুজনে মিলে খাচ্ছি চিয়া সিড। এটা ভিজিয়ে রেখেছি, এখন মুখ ধোবো, ব্রাশ করবো, তারপরে খাবো, খেয়ে তারপরে রুটি করবো। তা চলো পরে আবার দেখা হচ্ছে। আলু ভাজা বসিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, আর এখানে রুটি করছি। রুটি আলু ভাজা কমপ্লিট। যা হাতটা ধুই নে। আর মাম্মাম তো এখনও দেখো কীভাবে শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? অন্ধকার করে ঘর কীভাবে। মাম্মাম মাম্মাম উঠবে না? রুটি হয়ে গেছে তো, রুটি আলু ভাজা, ওঠো, গুড মর্নিং। দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ? ব্রাশ করছে ভিডিওতে। মামাম কি পরে গিয়ে দেখেছো? মামাম এখন ব্রাশ করছে, আমি এখন লিফটে ব্লগ দেখছি, আমার ব্লগ। আর মামা ওখানে ব্রাশ করছে। মামামের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। মামাম তাড়াতাড়ি ব্রাশ করে খেয়ে নাও, চলো। আর এদিকে মামামের আমি রুটি আলু ভাজা বেড়ে নিচ্ছি। ওই যে আলু ভাজা বেড়ে নিয়েছি। মামাম তো একটা রুটি খায়, এই মামামের একটা রুটি। তোমাদের দাদাভাই ছাতু খাবে, তার এখন ছাতু গুলিয়ে দিলাম, লঙ্কা দিয়ে, লেবু দিয়ে, নুন দিয়ে। না মামামের আবারও আজকে একটা পার্সেল চলে এসেছে। এখন জানি না মামামের কি আছে। দুদিনই মামামের দুটো পার্সেল আসলো। বাবা মামা বলছে কে জানে কেমন আসলো। ওয়াও, ঠিক হয়ে যাবে মনে হচ্ছে, এটা আমি করতে পারবো। এর থেকে বড় সাইজটা তো এটা মামামের পুরো পারফেক্ট সাইজ। চলো দেখি মামামকে পরিয়ে দেখি কেমন লাগছে। দারুণ। ওই মামাম পর দেখো, মামাম ড্রেসটা পরেছে, একটু বড় হয়েছে, ভালো হয়েছে। গরমের জন্য ঠিকঠাক। আমার ভেনিটি ব্যাগ নিয়ে যাচ্ছে। চলে যাবো না, আমি দাঁড়াবো, তোমার সাথেই যাবো। ওন্না চুড়িদার পরি না গো, চুড়িদারের না। হ্যাপি হোলি টু অল অফ ইউ ফ্রম বি। আজকে সেকেন্ড ডে। মামামকে আর মামামের দিয়াকে খাইয়ে নিয়ে যাচ্ছি এখন, তাই তো মামা? তরমুজ নিয়ে যাচ্ছে এখন। চ চ চ মাম, ধর তরমুজটা, ধর তুই তরমুজটা ধর। এটা হালকা, আমি তোমার মাম্মাম আর মামামের দিয়াই খেলো।
বোনের বাড়িতে বড় বৌদি রান্না করেছে বিরিয়ানি। বিরিয়ানি খেলো ওরা দুই বোন, বিরিয়ানি খেলো। তাই তো মাম্মাম আজকে ভালো খেয়েছি, মানে একটা রান্না উপরে থাকবে সেটাও ফেলে রাখি, মানে ও, মামাও সব খেয়ে চেটে নিয়েছে। পুঁতে খেয়ে ফেলেছে, মানে চেটে পুটে খেয়ে নিচ্ছে তাই বলছে। আমার রান্না করতে হচ্ছে না, রোজই এরা খেয়ে নিচ্ছে আর আমি সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। চলো, বাচ্চা মানুষ তোরা বাইরে খেলে কিছু হবে না, এই জন্য ঘরে তুলছি না, বাইরে খাইয়ে নিয়ে আসছি, বাইরে খেয়ে নিচ্ছি। এখন ইভিনিং টাইম, আমি ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। ঘুম থেকে উঠে কাজ করলাম। মামাকে এখন জল বিস্কুট খাওয়াচ্ছি, বিছনার চাদরটাকে চেঞ্জ করে নিলাম। আমার বড় মেয়ের কালকে এক্সাম আছে, ও হচ্ছে পড়তে বসে গেছে। কালকে আমার বড় মেয়ের কালকে থেকে এক্সাম আছে, তাও পড়তে বসে গেছে। আর মাম্মামকে আমি এদিকে জল বিস্কুট খাওয়াচ্ছি, আজকে দুধ বিস্কুট দিইনি, যেহেতু দুপুরে ও রিচ খেয়েছে এর জন্য। আর চলো আমার ঘিয়ের ফাইনাল লুকটা তোমাদের দেখাই। ঘিটা কি সুন্দর, কালকে দেখলে পুরো তেলের মতন হয়েছিল, আজ দেখো পুরো ঘিয়ের মতনই পুরো ঘি হয়ে গেছে, দেখেছো পুরো। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো ঘি, দেখেছো আমার হাতে বানানো ঘি, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। যা গন্ধ, চলো ঘিটা ঢালি আগে। ঘুরে তো মানে দোকান থেকে নিয়েছে আর একটু এলে মামা, অনেকগুলো হয়ে গেল কিন্তু, মানে ওটা অনেকদিন চলবে। অনেকটাই হয়েছে, তাহলে ঘি বানানো আমি শিখে গেছি। এখন ইভিনিং টাইম, চলো বোনের বাড়ি যাবো, বৌদির বাড়ি যাবো। বৌদির জন্য ওয়েট করছি কখন থেকে আমি। চলো চলো, নরম করে গরম গরম ভাত খাবে আমার বৌদি। ভাত করে নেবো, আমরা তুলে নেবো, তারপরে তোমার জামাই ওর একটু একটু করে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। রান্নাঘরে আমার বনু কি করছে রে বাবা, তোর বড় কিসের আবদার রে? কোনো তো গন্ধ পাচ্ছি না, কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না তো। কে আদি আসবে করে এইখানটা চলে এসছে, পিছন থেকে আমি আমার হাত কেটে না ধরলো, তারপর দিকে ঘুমিয়ে পড়ো তুমি লিফটের মতো, তুমি যেখানে পাবো সেখানে ঘুমিয়ে পড়ো। চলো সুন্দর ঠান্ডা হাওয়া, পাখার হাওয়া খুব সুন্দর, তাই দোল খেলেছে, সেই রঙ লেগেছে, লিফটেও দোল খেলেছে। সোনাটা রে একা একা চলে আসছে রে, আন্টি পড়িয়ে গেছে। আবার কবে আসবেন? কি পরে আসবেন? বেনারসি পরে? তা কি বেনারসি পরে আসবেন? কিংবা লিপ ছিল কেন, লিপ কোথায় গেল? মামামের আন্টি এসেছিল বলে তার জন্য মামাম হচ্ছে পড়ছিল, তার জন্য আন্টিকে রেখে এসেছিলাম, তো এখন আন্টি দিয়ে গেল ওকে, তাই তো। আমার তোর মাথাতে এই বুদ্ধি, আমি তো বললাম আমি আনতে যাবো, তোর পরে গেলে আমাকে ফোন করবি। তোকে এই বুদ্ধিটা কে দিল মামাম? আমি বেরিয়ে যাবো কে? ওকে কে বুদ্ধি দেবো? আমিও তো বুদ্ধি দিতে হবে। ম্যামকে বলেছি ম্যাম, ম্যামের সাথে আমি চলে যাবো, আমার ঠিক আছে। তখন আমি দিতে চলে তারপরে সরম দিচ্ছি। কলিনি তালা কে দিয়েছে? কারা তোমার সব? তাই ম্যামের সাথে একটু জলমুড়ি খাওয়াবি? জল বিস্কুটই খেয়েছে, 4টে জল বিস্কুট খেয়েছে। বাবা তাই চলো বাড়ি যাই, তোমাদের দাদাভাই চলে এসেছে, তোমাদের দাদাভাইকে এখন খেতে দিতে হবে। টাটা, পরে আসছি। মামাম তো খুঁজবে আমাকে, দেখে
কিছু বলবো না, দেখি মাম্মা কী করে মাম্মা। আমি আসছি, দেখি আসছি কোনা হয়। বাই। গরম লাগছে বৌদির, গরম লাগছে। দাঁতে ব্যথা হচ্ছে আমার, বড় দাঁতে ব্যথা গর্ত লাগছে আমার, ছোঁয়া লেগেছে এখনো হচ্ছে, পড়েই যাচ্ছে ব্যথা করে। হাতে ব্যথা করেই যাচ্ছে। হাওয়া হাওয়া মাম্পিকে ফোন করেছিলে বৌদি? মাম্পিকে ফোন করেছিলে? হচ্ছে না, মানে রিং হচ্ছে। হ্যাঁ অনেক কেটে যাচ্ছে না, আমি বাড়ি চলে এসেছি, তোমাদের দাদাভাইয়ের খিদে লেগেছে, তার জন্য দই, খই আর হচ্ছে চিনি আর এই যে কলা, এখন এটা ভালো করে মাখবো। তোমাদের দাদাভাই খাবে, আজকে সাবু খাবে না, রোজ রোজ সাবু খেতে ভালো লাগে না, তাই। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, মাম্মামকে এখন খাওয়াবো। পরমেও খেয়ে নিল ফেনা ভাত গোবিন্দভোগের সাথে। তোমাদের দাদাভাইয়ের জন্য বেল নিলাম, বেলের সংখ্য দেবো বৌদির বাড়ি থেকে। দীপ মহারাজ আসছে, দেখি মামামের খাওয়া হয়ে গেছে নাকি জানিও না। লিফটে উঠে গেছি, ওয়েলকাম টেস্টি গন্ধ, বেলের গন্ধটা কি সুন্দর। চলে এসছি, দরজা দিয়ে রেখেছে আমাদের তেতলি দিদি। কি ব্যাপার, খাওয়া গেছে মাম্মাম? কখন আসবে? মাম্মাম এখন ঘি আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে। মাম্মাম একাই ভাত খাচ্ছে, তাই তো মাম্মাম? তাকাও একটু। হ্যাঁ গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তার ভিডিওটা বেশি বাড়বো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর বাড়ি যাবো না, বাড়ি গিয়ে শেষ করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে না। টাটা, আজকের মতন এতটুকুনি, কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবে তোমাদের সামনে। টাটা।